আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে আজকে প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা চলছে। এই পরীক্ষার সময় সহকারী টিচাররা কর্মবিরতিতে যাচ্ছে, কর্মবিরতি চলছে। কেন ভাই? এই কর্মবিরতি কয়েকদিন আগে দিলেন না কেন? পরীক্ষার আগে দিলেন না কেন? তাইলে তো সরকার বুঝতো যে ওরা আন্দোলন করতেছে, পরীক্ষা হবে না বা পরীক্ষা পরে হবে। যারা পরীক্ষা দিচ্ছে সেই সব ছেলেমেয়েরা তো চিন্তামুক্ত থাকতো, তো আমাদের পরীক্ষা হবে না। আজ পরীক্ষা শুরু, আজকে আন্দোলন করতেছেন। ওদের এই পরীক্ষাটাই ওদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এখানে ওদের একটা ধাক্কা দিলেন, কি জন্য ধাক্কাটা দেওয়া দরকার? আপনারা কি পড়ান ভাই বলেন? প্রাইমারি স্কুলে কি পড়ান? আমার অনেক বন্ধু বান্ধবী আছেন শিক্ষক, তারা মনে কিছু করবেন না, সত্য কথা বলতে বাধ্য হলাম। সারা বাংলাদেশে আপনারা পরীক্ষা নেবেন, মানে যারা গার্জিয়ান আছে জিজ্ঞাসা করবেন, এক বাক্যে তারা বলবে প্রাইমারি স্কুলে কোনো কিছু লেখাপড়া হয় না। মহিলারা কি করেন প্রাইমারি স্কুলে তা সবাই জানে। সেটা আপনি 20 সালের পর থেকে, 20 সাল 21 সালের পর থেকে যেসব ছাত্রছাত্রী এই প্রাইমারি স্কুলে যোগদান করেছেন সবাই মেধাবী এবং ব্রিলিয়ান্ট এবং সুশিক্ষিত, ভার্সিটির ছেলেপেলে পড়ুয়া। তারা যেভাবে পড়ায়, আপনারা যারা আগে যোগদান করছেন, একসময় মেট্রিক পাস করতো, তখন বলতো প্রাইমারি টিচার। তারা এখন বয়স হয়েছেন, পরিশ্রম করছেন, তারা কি পড়াইছেন ভাই? তাদের কি মেধা? তারা মেট্রিক পাস করার পরে তারা ওই সব ছেলেমেয়েদের 4-5 অঙ্ক কীভাবে কী করাইছেন বলেন তো? আপনাদের শুকরিয়া করা উচিত যে আপনারা চাকরিতে এখন আছেন। সরকারের কাছে অনুরোধ, আমি এদের সাথে একমত, এরা আন্দোলন করতেছে, এদের বেতন বৃদ্ধি দরকার আছে। কারণ কি, বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় শিক্ষকদের সম্মান কম, বেতন কম। এদের বেতন বৃদ্ধি করা উচিত। সেটা হাই স্কুল হোক এবং প্রাইমারি হোক, কলেজ হোক, সবার বেতন কম। এদের যার যেরকম সম্মান দেওয়া উচিত। টিচারদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত, কারণ তারা ছাত্রছাত্রীদের যদি সম্মান পায়, বেতন বেশি পায়, মন ভালো থাকে, লেখাপড়া ভালো করবে, এটা সত্য। তাই তাদের পক্ষে। কিন্তু ছাত্রছাত্রী এটাও করা উচিত, বদলিযোগ্য চাকরিটা বদলি করা উচিত। প্রাইমারি স্কুলে যেসব মহিলারা চাকরি করেন, টিচাররা চাকরি করেন, তারা সবাই বাড়ির কাছে চাকরি করেন, বাড়িতে বসে চাকরি করেন। হয়তো তার স্বামী প্রভাবশালী, তার বাবা প্রভাবশালী, ক্লাসে ঠিকভাবে যায় না, কেউ কিছু বললে ওই স্বামীর বড়াই বা বাবা চাচা মামার বড়াই দেয়। প্রধান শিক্ষক দূরের, সে কিছু বলতে পারে না, তাকে আরও হুমকি দেয়, আমি পরে ক্লাসে আসবো। এইভাবে তো আপনারা একটা ছাত্রছাত্রী মানুষ করা যায় না ভাই। আপনারা ক্লাস করান, ছাত্রছাত্রী মানুষ করেন, আপনাদের ছেলেমেয়েদের ওই স্কুলে পড়ান। বুকে হাত দিয়ে বলেন তো যে পড়ান। আপনারা সবাই তো দেখা যায় বাহিরে কোনো কোচিং সেন্টারে দিচ্ছেন, বেসরকারি স্কুলে দিচ্ছেন। কেন রে ভাই? তা দেবেন কেন? আমার ছেলে মেয়ে আপনাদের স্কুলে পড়বে আর আপনাদের ছেলে মেয়ে বাইরে পড়বে, খুব মজা লাগে নাকি? ভালো করে পড়ান, আন্দোলন করার সমস্যা নাই। আপনাদের বেতনের জন্য আন্দোলন করেন, গেটের জন্য আন্দোলন করেন, যা কিছু তাই করেন। তা আমাদের ছেলেমেয়ের জীবন নষ্ট করে পরীক্ষার সময় আপনারা আন্দোলন করবেন, বন্ধ করে দেবেন। আজকে পরীক্ষা চলছে, আজকে আপনাদের আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে। আর সরকারের উচিত এদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। অন্যায়ভাবে যারা যা কিছু করবে এদের অ্যাকশন দিতে হবে, অ্যাকশন দিতে হবে। এবং বাচ্চা ছাঁটাই করেন, মেধা হিসেবে ছাঁটাই করেন, টিচারদের পরীক্ষা নেন, টিচারদের পরীক্ষা নেন। যারা মেধা তালিকায় টিকবে, বয়স হয়ে গেলে বাদ দিয়ে দেন। এদের দিয়ে কিসের ক্লাস করান? এরা কোনো কিছু পড়ায়? এখন অনেক 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 ভালো ভালো উপজেলায়, গ্রাম বাদ দেন, উপজেলায় ভালো টিচারদের পরীক্ষা নেন, তারা সবাই ফেল করবে। ইংরেজি অনেক উচ্চারণই করতে পারে না, তারা চাকরি করতেছে। এখন আমি অনেক কথা বললাম, আপনারা শোনার পর অনেক মন্তব্য করলে কিছু করার নাই। ছেলে মেয়েদের জীবন নষ্ট করেন না ভাই, ছেলে মেয়েদের জীবন নষ্ট করেন না। নিজেদের বুকে হাত দিয়া বলেন যে আপনারা কী পড়ান, আপনারা কীরকম টিচার। যারা ভালো ভালো টিচার আছেন তাদের মান সম্মান আপনারা নষ্ট করেন না। যারা এখন বর্তমানে যোগদান হইতেছে, তারা ভার্সিটির ছেলে পেলে, তারা আপনাদের জন্য তাদের সম্মান যাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, কারণ তাদের বদনাম হচ্ছে।
যখন বলা হয় যে প্রাইমারিতে কিছু পড়ে না, ওরা তো বলে আমরা ভালো ছাত্র, আমরা তো পড়াই ভাই। তো ওই যে মহিলারা, আগের পুরাতন মহিলারা ক্লাস করে না, উকুন বাসে, রোদ্রে বসে থাকে, গল্প করেন ক্লাসে গিয়া, এখনও লুডো খেলান, লজ্জা করেন আপনাদের? এগুলো বাদ দেন, ক্লাস করান ভালোভাবে, আপনাদের সবাই সম্মান করবে, আপনাদের বেতন বাড়ুক, গ্রেড পরিবর্তন হোক, সবই চাই। এবং সরকারের কাছে অনুরোধ, এদের বদলিযোগ্য চাকরি করতে হবে, নিজ এলাকায় চাকরি করতে হবে না, দূরে গিয়ে চাকরি করুক, ওখানে ম্যানেজিং কমিটি যারা থাকবে তাদের ভয় পাবে। এরা স্থানীয় লোক হিসাবে এরা ভয় পায় না, ক্লাসে ঠিকভাবে আসে না, ক্লাস করে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, কিছু করার নেই, কারণ আমাদের ছেলে মেয়ে ওই সব স্কুলে পড়ে, মানুষ করতে হবে। ধন্যবাদ।